হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাসেল, আপনারা দেখছেন রাজিন টিভি। দর্শক, আপনি যদি ব্রয়লার বা সোনালী মুরগির খামার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমি আজ এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো ঠিকভাবে মেনে চললে ব্রুডিংয়ের সময় বাচ্চা মারা যাওয়ার ঝুঁকি অনেক কমে যায় এবং ভালো গ্রোথ পাওয়া সম্ভব। অনেক নতুন খামারি মনে করেন দামি দামি ঔষধ খাওয়ালেই বাচ্চা ভালো থাকবে, কিন্তু বাস্তবতা হলো ব্রুডিংয়ের সাফল্য প্রায় 80% নির্ভর করে সঠিক তাপমাত্রা, পরিষ্কার পানি, ভালো খাবার ও পরিচ্ছন্ন পরিবেশের উপর। শুধু ঔষধ বা সাপোজিট পণ্য এগুলো বিকল্প নয়। দর্শক, ব্রুডিং কি আসলে সেটা জানতে হবে। ব্রুডিং হলো বাচ্চা মুরগির জীবনে প্রথম 7 থেকে 14 দিন। এই সময় বাচ্চার শরীরে নিজে থেকে তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই খামারকেই সঠিক তাপমাত্রা, আলো, পানি, খাবার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই কি বলা হয় ব্রুডিং। ব্রুডিংয়ের সময় সামান্য ভুলও পুরো ব্যাচের গ্রোথ ও লাভের উপর প্রভাব ফেলতে পারে, তাই ব্রুডিংয়ের সময় প্রচুর পরিমাণ সতর্ক থাকতে হবে এবং নিয়মাবলী মেনে চলতে হবে। দর্শক, এখন আমি আলোচনা করব ব্রুডিংয়ে বাচ্চা ব্রুডিং করার পূর্বে কি করতে হবে। বাচ্চা আনার অন্তত 24 ঘন্টা আগেই ব্রুডার চালু করে রাখতে হবে, যাতে ঘরের তাপমাত্রা স্থিতিশীল হয়। লিটার শুকনো রাখতে হবে, পানির পাত্র পরিষ্কার রাখতে হবে, স্টার্টার ফিড আগে থেকেই প্রস্তুত করে রাখতে হবে। দর্শক, এখন আমি আপনাদের জানাবো ব্রুডিংয়ের প্রথম দিন কি কি করতে হবে। বাচ্চা খামারে আসার পর দেখুন তারা সক্রিয় কিনা, চলাফেরা করে কিনা, দৌড়াদৌড়ি করে কিনা, সমানভাবে ছড়িয়ে আসে কিনা এবং সহজে পানি ও খাবার পাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। অনেক খামারই এই সময় মাল্টিভিটামিন, ইলেকট্রোলাইট ও প্রোবায়োটিক ব্যবহার করে পরিবহনজনিত স্ট্রেস কমাতে এবং পানি গ্রহণে উৎসাহ দিতে বাজারে বিভিন্ন রকমের কোম্পানির বিভিন্ন পণ্য পাওয়া যায়। এগুলো ব্যবহার করলে কিন্তু আপনার স্ট্রেসজনিত সমস্যা এবং একটি স্থান থেকে অন্য স্থানে মুরগিগুলোকে যাতায়াত করানোর কারণে যে দুর্বলতা বা ধকল যায় সেটা কাটিয়ে তোলার জন্য এই ঔষধগুলো ব্যবহার করা হয়। তবে দর্শক, মাল্টিভিটামিন, ইলেকট্রোলাইট বা প্রোবায়োটিক ব্যবহারের পূর্বে অবশ্যই পণ্যের গায়ে যে লেবেলের নির্দেশনা দেয়া থাকে সেই অনুযায়ী কিন্তু খাওয়াতে হবে। অনেক নতুন খামারি আসলে জানেন না ঔষধ কি প্রথম দিন থেকেই দেওয়া দরকার কিনা। আসলে এটি অনেক নতুন খামারিদের ভিতরে একটি ভুল ধারণা। এটি বড় ধরনের ভুল ধারণা যে প্রতিটি বাচ্চাকে প্রথম দিন থেকেই অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি বাচ্চা সুস্থ থাকে, ভালোভাবে খায়, অসুস্থতার কোনো লক্ষণ না থাকে, তাহলে শুধুমাত্র রুটিন হিসাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। যদি দেখা যায় যে বাচ্চাগুলো অসুস্থতার লক্ষণ আছে, তখন রোগ হিসাবে ঝুঁকি থাকলে নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত। যদি মুরগি একেবারে সুস্থ এবং স্বাভাবিক থাকে সেক্ষেত্রে কিন্তু রুটিন অনুযায়ী কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। শুধুমাত্র রোগের লক্ষণ দেখা দিলে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়ানো দরকার। তো ইলেকট্রোলাইট, এরপর আপনার হচ্ছে ভিটামিন, মাল্টিভিটামিন, এগুলো কিন্তু পশু চিকিৎসকের পরামর্শ ছাড়াও কিন্তু ব্রুডিংয়ের সময় খাওয়ানো যায়। এতে কিন্তু বাচ্চার ক্ষতি হয় না, বরং তাদের খাওয়ার রুচি বাড়ে এবং সুস্থতার পরিমাণ বাড়ে। দর্শক, এখন আমি আপনাদের জানাবো বাচ্চা ব্রুডিংয়ের প্রথম দিনে কি কি লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে অধিকাংশ বাচ্চা পানি খাচ্ছে কিনা, খাবার খাওয়া শুরু করছে কিনা, ঠান্ডা জড়ো হয়ে এক জায়গায় আছে নাকি অতিরিক্ত গরমে দূরে সরে যাচ্ছে, সব বাচ্চা স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিনা। এই 4টি বিষয় ঠিক থাকলে মনে করতে হবে আপনার ব্রুডিং ঠিকভাবে হচ্ছে। দর্শক, এখন আমি আলোচনা করব দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন কি কি বিষয়ে খেয়াল রাখবেন, কি কি বিষয়ে গুরুত্ব দিবেন। দ্বিতীয় দিন অবশ্যই সকালে খামারে ঢুকেই প্রথমে বাচ্চাগুলোর দিকে লক্ষ্য করুন। যদি দেখেন সব বাচ্চা সমানভাবে ছড়িয়ে আছে, স্বাভাবিকভাবে দৌড়াচ্ছে এবং খাবার খাচ্ছে, তাহলে বুঝবেন তাপমাত্রা ঠিক আছে। কিন্তু যদি সব বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে বুঝতে হবে ঠান্ডা লাগছে। আর যদি দেখেন লাইটের কাছে বা হিটারের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, হাঁপাতে থাকে, তাহলে বুঝবেন অতিরিক্ত গরম লাগছে। এই লক্ষণগুলো প্রতিদিন পর্যবেক্ষণ করার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। তারপর আপনাকে একটা পানির ব্যবস্থাপনা করতে হবে। ব্রুডিংয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার ও ঠান্ডা নয় স্বাভাবিক তাপমাত্রার পানি। অনেক খামারি পানির পাত্র একবার ভর্তি করে সারাদিন রেখে দেন, এটি কিন্তু ঠিক নয়। যদি পানি নোংরা হয়ে যায় সঙ্গে সঙ্গে বদলে ফেলতে হবে। মনে রাখবেন একটি বাচ্চা খাবার সারা কয়েক ঘন্টা থাকতে পারে, কিন্তু পরিষ্কার পানি ছাড়া দ্রুত দুর্বল হয়ে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে।
এই লক্ষ্যগুলো রাখার পাশাপাশি কিন্তু আপনারা অবশ্যই ভিটামিন ও ইলেকট্রোলাইট পরিবহনজনিত স্ট্রেস বা গরম আবহাওয়া বা পানি কম খাওয়া পরিস্থিতিতে অনেক সময় খামারি ভিটামিন ও ইলেকট্রোলাইট ব্যবহার করতে পারেন। বাজারে লাইসোভিট, মেগাভিট WS এবং বিভিন্ন কোম্পানির ইলেকট্রোলাইট পণ্য পাওয়া যায়। এগুলো শরীরে পানির ভারসাম্য বজায় রাখে এবং স্ট্রেসের যে ধকল যায় সেটা কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, এগুলো কোনো রোগের চিকিৎসা নয়। ব্যবহার করলে পণ্যের লেবেল নির্দেশনা অনুসারে ব্যবহার করুন। দর্শক, ব্রুডিংয়ের তৃতীয় দিনে অবশ্যই যা লক্ষ্য রাখতে হবে, বাচ্চাগুলো সমানভাবে বড় হচ্ছে কিনা, কোনো বাচ্চা এক কোণায় চুপচাপ বসে আছে কিনা, পালক ফুলিয়ে আছে কিনা, পানি কম খাচ্ছে কিনা, এসব লক্ষণ থাকলে সেটি অসুস্থতার প্রাথমিক ইঙ্গিত হতে পারে। তা এগুলো লক্ষণ দেখা গেলে অবশ্যই কিন্তু বাচ্চাগুলোকে আলাদা করতে হবে। প্রোবায়োটিকের ভূমিকা, অনেক খামারি এই সময় প্রোবায়োটিক ব্যবহার করেন। প্রোবায়োটিক অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ফলে হজম ভালো হয়ে থাকে এবং স্ট্রেসের সময় অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সহায়তা করে থাকে। এটি অ্যান্টিবায়োটিকের বিকল্প নয়, আবার অ্যান্টিবায়োটিক ও প্রোবায়োটিকের বিকল্প নয়। দুটির কাজ কিন্তু আলাদা, সেটা মনে রাখতে হবে। দর্শক, এখন আমি আলোচনা করব ব্রুডিংয়ের চতুর্থ দিন। চতুর্থ দিনে লিটার পরীক্ষা করুন। যদি লিটার ভেজা থাকে তাহলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে। এই গ্যাস বাচ্চার চোখ ও শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে এবং রোগের ঝুঁকি বাড়ায়। তাই ভেজা লিটার দ্রুত সরিয়ে শুকনা লিটার দিতে হবে। খাবারের দিকে নজর রাখতে হবে। স্টার্টার ফিড সবসময় পরিষ্কার রাখুন। একবারে অনেক বেশি ফিড না দিয়ে অল্প অল্প করে কয়েকবার দিন, যাতে খাবার নষ্ট না হয় এবং সবসময় টাটকা খাবার খেতে পারে। এই সময় সবচেয়ে বড় ভুল, অনেক খামারি মনে করেন যত বেশি ঔষধ দেবেন তত ভালো ফলন পাবেন বা তত দ্রুত বড় হবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। একসঙ্গে অনেক ধরনের পণ্য পানিতে মিশিয়ে দিলে উপকারের নিশ্চয়তা নেই, বরং অপ্রয়োজনীয় খরচ ও জটিলতা বাড়তে পারে। এবং মনে রাখবেন, ভালো ব্রুডিংয়ের মূল রহস্য হলো সঠিক তাপমাত্রা, পরিষ্কার পানি, ভালো খাবার, শুকনা লিটার এবং নিয়মিত পর্যবেক্ষণ। দর্শক, এখন আমি আলোচনা করব ব্রুডিংয়ের পঞ্চম দিন নিয়ে। পঞ্চম দিনে খামারে ঢুকেই শুধু খাবার দেবেন না, আগে বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করুন। দেখুন সব বাচ্চা সমানভাবে বড় হচ্ছে কিনা। যদি কিছু বাচ্চা অন্যগুলোর তুলনায় অনেক ছোট হয় তাহলে কারণ খুঁজে বের করুন। এ সময় কয়েকটি বিষয় পরীক্ষা করুন। সব বাচ্চার গ্রুপ বা খাবারের থলি ভর্তি আছে কিনা, সব বাচ্চা পানি খাচ্ছে কিনা, কোনো বাচ্চা কোনায় বসে আছে কিনা, পাতলা পায়খানা হচ্ছে কিনা। যদি বেশিরভাগ বাচ্চা স্বাভাবিক থাকে তাহলে বুঝবেন আপনার ব্রুডিংয়ের সঠিক পথে আছে। ওজন পরীক্ষা, অনেক সফল খামারি প্রতি সপ্তাহে কয়েকটি বাচ্চার ওজন মাপেন। এর মাধ্যমে বোঝা যায় খাবার, তাপমাত্রা ও পরিচর্যা ঠিকমতো হচ্ছে কিনা। ওজন কম হলে শুধু ঔষধ বাড়ানোর কথা ভাববেন না, আগে দেখুন খাবার, পানি, তাপমাত্রা ও ব্যবস্থাপনা ঠিক আছে কিনা। ব্রুডিংয়ের ষষ্ঠ দিন যা করতে হবে, এই সময় যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন: বাচ্চা ঝিমিয়ে থাকে কিনা, খাবার কম খাচ্ছে কিনা, পানি কম খাচ্ছে কিনা, চোখ বন্ধ করে বসে আছে কিনা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, অস্বাভাবিক মৃত্যু দেখা দিচ্ছে কিনা। এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক পরিবর্তন করে ব্যবহার না করে দ্রুত নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। ব্রুডিংয়ের সপ্তম দিনে যা করতে হবে, মৃত্যুর হার কত সেটা দেখতে হবে, সব বাচ্চা সক্রিয় আছে কিনা সেটা দেখতে হবে, সমানভাবে বড় হয়েছে কিনা সেটা দেখতে হবে, খাবার ও পানির স্বাভাবিক খাচ্ছে কিনা সেটা দেখতে হবে, লিটার শুকনো আছে কিনা সেটা দেখতে হবে। যদি এ সব কিছুর উত্তর ঠিক হয়, হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে যে আপনার ব্রুডিং ঠিকভাবে চলছে। দর্শক, মনে রাখবেন, ব্রুডিং সফল করার জন্য কোনো ম্যাজিক ঔষধ নেই। সফল ব্রুডিংয়ের মূল 5টি চাবিকাঠি হলো: 1 নম্বরে সঠিক তাপমাত্রা, 2 নম্বরে